الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার দিনে প্রথম দিকে আসার তৌফিক দিয়েছেন শুকর বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন হজের মাস হজের মৌসুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে আলোচনা বিগত কটা জুমায় করেছি আজকেও তার জীবনের একটা অংশ নিয়ে আমাদের আলোচনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ খলিল শব্দের অর্থ হচ্ছে প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা আল্লাহ পাকের প্রতি তার বিশ্বাস একত্ববাদের প্রতি বিশ্বাস এতটাই দৃঢ় ছিল
এতটাই মজবুত ছিল যে সব প্রতিকূলতাকে মারিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ পাকের স্বীকৃতি, এক আল্লাহ পাকের উপর দৃঢ় বিশ্বাস আর এত বহুমুখী পরীক্ষার সম্মুখীন হওয়া, সব কিছুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আমি তোমার মাঝে দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এটা আমাকে দিলেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এই বৈশিষ্ট্যটাকে আপনি আমার প্রজন্মকে দিবেন না। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, সাধারণত একজন বাবার তার প্রজন্মের প্রতি একটা আগ্রহ থাকে, প্রজন্ম যেন ভালো থাকে, শান্তিতে থাকে, প্রজন্মের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। একজন প্রকৃত অভিভাবক সেই প্রজন্মকে নিয়ে চিন্তা করেন, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, আল্লাহ বলেন, ইব্রাহিম যেই প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছি, যেটা আমি তোমাকে দিলাম, পুরস্কৃত করলাম, তোমাকে পুরস্কার দিলাম, সম্মান দিলাম, নেতৃত্বের আসরে তোমাকে সমাসীন করলাম, ক্বালা লা ইয়ানালু আহদুজ যালিমিন, আমার এই প্রতিশ্রুতি, আমার এই সম্মানজনক জায়গাতে আমি কোনো জালেমকে রাখবো না। আয়াতের ব্যাখ্যা অনেক, কোনো জালেমকে, কোনো কুফরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানান না। কোনো নবী জালেম ছিলেন না, কোনো নবী কাফের ছিলেন না, কোনো নবী আল্লাহ পাকের অবাধ্য ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রজন্মের জন্য চেয়েছেন। মুহতারাম হাজিরিন, আজকের এই আয়াত থেকে আমাদেরকে যে জিনিসটা শেখার, সেটা হচ্ছে প্রকৃত নেতা এবং নেতৃত্ব কাকে বলা হয়। নেতা কখনো শুধু আপন চিন্তা করবেন না, নেতা সবসময় চিন্তা করবেন তার অন্যান্য যে প্রজন্ম আছে, তার প্রজন্মের কথা সে ভাববে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন প্রকৃত অভিভাবক হয়ে তিনি শুধু নিজের ভাবনাটাই এখানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং প্রজন্মের কথা জানতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আমার এই প্রতিশ্রুতি কোনো জালেমের জন্য হবে না, আমার এই প্রতিশ্রুতি, আমার এই যে ওয়াদা আমি তোমার সাথে দিয়েছি, এটা কোনো জালেমের জন্য আমি বাস্তবায়ন করব না। জালেমদের এখানে কুফর উদ্দেশ্য, আবার জালেমদের এখানে প্রকৃত জালেমই উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক প্রিয় ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে অনেক নবী পৃথিবীতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক সন্তান হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় আল্লাহ তাআলা বহু নবীকে পাঠিয়েছেন। বনী ইসরাঈলের সবাই তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজন্মের। আর আমাদের নবী আকা ইনামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি একটা নগর নির্মাণ করলাম, বালাদান, নগর, একটা নগর নির্মাণ করেছি।
কারণ আল্লাহ পাকের নির্দেশে তিনি যখন একেবারে মরুভূমিতে তরুলতা লতাপাতাবিহীন কোনো ছায়া নাই, কিছুই নাই, বাইতুল্লাহের কাছে অবস্থান করছেন, যে বাইতুল্লাহর কাছে কিছুই নেই, গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এই বাইতুল্লাহর কাছে অবস্থান করছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই তারা ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এই নগরটাকে আপনি নিরাপদ নগরে পরিণত করেন। মুহতারাম হাজিরিন, আমরা যে জায়গায় যে যেখানে দায়িত্ব পালন করছি না কেন, যে যেখানে নেতৃত্ব দিচ্ছি না কেন, রাজনৈতিক অঙ্গনে হোক কিংবা সামাজিক ক্ষেত্রে হোক কিংবা পরিবারে হোক, সব জায়গায় একজন প্রকৃত নেতা এবং অভিভাবকের প্রথম দায়িত্ব হচ্ছে তার অধীনস্থদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া। সে নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু তার কাজ হচ্ছে নিরাপত্তার জন্য যা যা করা সবটুকু করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপত্তা কিভাবে দিবেন? আল্লাহ পাকের কাছে চেয়েছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই জগৎ শহরের মানুষের নিরাপত্তা। যদি মানুষের জীবনের নিরাপত্তা না থাকে, মানুষের সম্ভ্রমের নিরাপত্তা না থাকে, মানুষের ইজ্জতের নিরাপত্তা না থাকে, তো মানুষের মূল্য কোথায় রইল? যেন প্রথম কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই নগরকে আপনি নিরাপদ দেন। কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় কিংবা তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদে যদি কোনো অঞ্চলে পাড়া মহল্লায় অস্থিরতা সৃষ্টি হয়, এটা বিশ্বাস করতে হবে কোরআনের ভাষায় সে প্রকৃত নেতা হতে পারেনি, বরং সে নেতা নামে কলঙ্ক। এটা কোরআন আপনাকে আমাকে বলছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন প্রকৃত একজন মহামানব, যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি সব মানুষের জন্য নেতা বানিয়ে দিয়েছি, দৃষ্টান্ত। সে একজন নেতা বলছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। এই যে বাইতুল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে ঘরটাকে জিয়ারত করতে যায়, যে ঘরটাকে দেখতে যায়, যে ঘরের ছায়াতলে নিজেকে রাখতে চায়, সেই ঘর, সে অঞ্চল, সেই জায়গাটুকুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা নিরাপত্তা দিয়েছেন, সেখানে কোনো মাছি মারা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কোনো কষ্ট দেওয়া যাবে না, সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এভাবেই বলছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আমার দ্বারা যদি আমার পরিবারের সদস্যরা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার ভাই, আমার বোন যদি নিরাপত্তা না পায়, তাহলে আমি কিসের কি হলাম? আমার ব্যক্তিত্ব রইল কোথায়? এই জন্য আপন আপন জায়গায় আপন আপন অধীনস্থ, আপন আপন সহকর্মী, আপন আপন যে আমার প্রতিবেশী আছে, আমার প্রত্যেকের নিরাপত্তা আমার কাছ থেকে যেন অন্য মানুষ কষ্ট না পায়, এটাই হলো আমার প্রকৃত গুণ, এটাই হলো মানবীয় প্রধান গুণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় করে কেন করা হয়েছে? শুধু জীবনে আঘাত সয়েই গেলেন, ধৈর্যের অটল অবিচল ছিলেন, ধৈর্যের পাহাড় ছিলেন। এজন্য একজন নেতা, একজন ইমাম, একজন প্রকৃত অভিভাবক, সে নিরাপত্তা চাইবে, সর্বপ্রথম নিরাপত্তা চাইবে। সব ক্ষেত্রে নিরাপত্তার কোনো বিকল্প হতে পারে না। আমার আপনার অনেক সম্পদ আছে, কিন্তু নিরাপত্তা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব এত দূর থেকে ভ্রমণ করে আসার পরে সে ক্লান্ত। রাসূল তাকে দেখলেন, সে খুবই ক্লান্ত। রাসূল বললেন, তুমি যেভাবে আসলা, উটটা কোথায় রেখে আসছো?
সে বলছে আমি মসজিদের আঙিনায় রেখে আসছি। বেঁধে আসনি? না, বেঁধে আসি। যা বেঁধে আস। সে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ পাকের উপর ভরসা করলাম। আল্লাহ বলছেন না, আগে তুমি বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। মুহতারাম হাজিরিন, আমরা সবাই ভালো কিছু চাই, ভালোর ইচ্ছা, ভালোর আশা আমাদের সবার মাঝে আছে। সবচেয়ে দুষ্ট লোকটাকেও যদি জিজ্ঞেস করেন এটা কি অন্যায়, হ্যাঁ অন্যায়। ভালোটা সবাই চায়, কিন্তু ভালোটা করতে চাই না, করার আগ্রহ নাই। মন্দকে নিবৃত করতে, অন্যায়কে নিবৃত করতে, অন্যায়কে প্রতিরোধ করতে বা অন্যায়কে তার শাস্তির জন্য শাস্তি প্রয়োগ যারা করে থাকেন, যাদের কাছে আইন আছে তাদের কাছে অর্পণ করতে আমরা সেইটুকু সৎ সাহস আমাদের মধ্যে নেই, এতটুকু উদ্যোগ নিতে পারি না। বরং অপরাধীকে বাঁচাবার জন্য যতটা মরিয়া হই, যতটা পদক্ষেপ নেই, অপরাধীর শাস্তিটা দ্রুত হোক, অপরাধীর শাস্তি যেন পায়, সেজন্য আমরা পথ পন্থা অবলম্বন করতে খুব কুণ্ঠিত, সেখানে সংকীর্ণতা, যার কারণে আমাদের অন্যায়, অবিচার, আমাদের শান্তি, আমন আমান বিনষ্ট হতে যাচ্ছে। এই হজের মৌসুমে অনেক শিক্ষা আছে। শুধু বাইতুল্লাহ জিয়ারত করা না, শুধু ওই কাবা ঘরটাকে জিয়ারত করা না। যখন একজন হাজি সাফা এবং মারওয়াকে প্রদক্ষিণ করে, মানে দৌড়ায়, সাফা এবং মারওয়াতে যখন দৌড়ায়, তখন সে কি চিন্তা করে, কি ভাবে যে সাফা পাহাড় আর মারওয়া পাহাড়ে দৌড়ি কেন করেছেন হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম? একটা ভাবনার বিষয়, এটা ভিতরে উপলব্ধির বিষয়, এটাই জীবনে চর্চার বিষয়। জীবনে শুধুই হজ, শুধু সেখানে এটা কোনো বিনোদন কেন্দ্র না, এটা পর্যটক স্থান না, এটা পর্যটনের জায়গা না। নারী পুরুষ সবাই একই সাজে সজ্জিত হয়ে একই ধ্বনিতে প্রতিধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে হে আমার প্রতিপালক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, আমি আপনার সামনে আসলাম, আমি আপনার ঘরের সামনে আসলাম। আপনাকে আমি দু চোখ দিয়ে কখনো দেখি নাই, দেখব বলে কোনো সম্ভাবনাও নাই। যদি জান্নাতে আমি যেতে পারি তাহলে সেটাই হয়তো আপনার সাথে আমার দেখা হবে। আপনি আমাকে দেখবেন, দেখছেন দুনিয়াতে, আমি আপনাকে দেখি না, কিন্তু সেখানে যদি আপনি আমাকে সুযোগ দেন তাহলে হয়তো আমি আপনাকে দেখব। কিন্তু আমি আপনার ঘরের কাছে চলে আসলাম, যে ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘর, বাইতুল আতিক, প্রাচীন ঘর, যে ঘরের মাধ্যমে গোটা বিশ্ব মুসলিমকে আপনি একটা কেন্দ্রবিন্দুতে এনেছেন, সেখানে আমি এসেছি, আপনি আমাকে কবুল করবেন। জনৈক একজন আলেম, সে 40টা বছর ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে। আরও একজন জনৈক আলেম, সব বড় বুজুর্গ, তার সহচর হলো, খাদেম হলো। সে খাদেম একদিন শুনে ফেলল, আপনি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, কিন্তু আপনার লাব্বাইকের প্রতি উত্তর তো আসছে লা লাব্বাইক, না তুমি উপস্থিত হতে পারো নাই, তুমি উপস্থিত হও নাই। আরে দেহের উপস্থিতি না, হজ এক আজীব জিনিস, জীবনে একবার ফরজ। যাদের অর্থ সম্পদ আছে, শারীরিক সুস্থতা আছে, সে পরিমাণ দেহের শক্তি সামর্থ্য আছে যে আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে পারবে, আবার আসতে পারবে। জিয়ারতের এত অর্থ আছে, শক্তি সামর্থ্য তার আছে, ওই ব্যক্তির জীবনে একবার হজ করা ফরজ। সেখানে শুধু উপস্থিতি না, একজন শিক্ষক এটা খুব ভালো করেই বুঝবেন। ছাত্রের উপস্থিতি নিচ্ছেন, হাজিরা নিচ্ছেন, সে প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার বলছে, সে ক্লাসে মনোযোগ নাই, পেছনের বেঞ্চে বসে বসে শুধু দুষ্টুমি করে, সে ক্লাস মনোযোগ দিয়ে শুনে না, সে কিভাবে পড়াশোনা পারবে? কিন্তু সে স্কুলে ঠিকই আসছে, মিটিংয়ে সব টিচাররা তাকে নিয়ে গবেষণা কিনে সে স্কুলে আসে, পড়াশোনা পারে না কেন? তার ক্লাস পরীক্ষায় দেখা যায় ক্লাস টিচার বলেন সে ভালো করছে না কেন?
তখন ক্লাস টিচার বলে, সব টিচাররাই বলে ও তো পিছনের বেঞ্চে বসে, মনোযোগ নাই। তার শরীর ক্লাসরুমে, মনটা তার এখানে না, অনেক দূর। এই কথাগুলো কেন বলছে? হজ্জে বাইতুল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে ফিরে এসেও যে মানুষটা ভালো হতে পারে না, তার ভালো হওয়াটা খুবই কঠিন। কেউ হজ করে আলহাজ লেখার জন্য, আরে হজ তো জীবনে একবার। আপনি একবার হজ করে যদি আলহাজ লিখতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে সে নামাজই লিখবে। ওই হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। হজ্জে বাইতুল্লাহ, সাফা মারওয়া দৌড়ি কি বুঝলো? মাকাম ইব্রাহিমের কাছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি জিনিসটা অনুভব করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, মানুষের জন্য, গোটা মানব সভ্যতার জন্য তোমাকে নেতা বানাই দিলাম, যাও। প্রজন্মের জন্য বললেন, আল্লাহ আমাকে তো আপনি দিলেন, আমাকে নেতৃত্ব দিলেন, ঠিক আছে, আমার প্রজন্মের জন্য কি করবেন? ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, কোন জালেমের জন্য আমার এই প্রতিশ্রুতি থাকবে না। এই কথাগুলো তো অনুভব করার বিষয়। হজে যাওয়ার আগে কখনো কোনো আলেমের সাথে পরামর্শ করে কিনা, বা বই পুস্তক পড়ে কিনা, শুধু হজ কেমনে করবে ওইটাই পড়ে। হজ্জে বাইতুল্লাহ, যখন এই ঘরটাকে তাওয়াফ করা হয় তখন কি এই অনুভূতি আসে, আল্লাহ আমি তোমার ঘর পাগলের মতো দৌড়াচ্ছি, এখানে সাই করছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার এই ঘরের কাছে এসেও যদি আমার জীবনের পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে সাফ করাতে না পারি, আর আমি যদি মানুষের মতো মানুষ হতে না পারি, আমার কি হবে? কি আমার উপায় হবে? এর চেয়ে বড় কোন জায়গাটা আছে? পৃথিবীর এর চেয়ে পুত পবিত্র জায়গার কোনটা আছে যে আল্লাহর ঘর জিয়ারত করার পরেও যদি সিদ্ধান্ত নেওয়া না যায়, সেখানে গিয়েও যদি তওবা দৃঢ়তার সাথে করা না যায়, তো পৃথিবীর কোন জায়গা আছে বলেন? এর চেয়ে কোনো ভালো জায়গা আছে? আর কোথাও নেই। এটা অনুভবের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? পুরো হজ্জের প্রতিটা কার্যক্রম, প্রতিটা কাজই হচ্ছে অনুভব, একটা ভাবনার বিষয়, চিন্তায়নের বিষয়, এটা নিজের জীবনে প্রয়োগের বিষয়, পরিবারে প্রয়োগের বিষয়, সমাজে প্রয়োগের বিষয়। ওই যে মিনাতে সবাই যায়, আচ্ছা তাই ইয়েতেই শুরু করি, আরাফার মাঠে সবাই, সেখানে আমরা মসজিদে নামিরা বছরে একবারই উন্মুক্ত করে, সেখান থেকে ইমাম সাহেব হজের খুতবা প্রদান করেন। এই খুতবাটা কখনো কি মনে চায় যে হাজী সাহেবদের খুতবাটা কি বলে ইমাম সাহেব একটু শুনি? এখন তো আধুনিক এই সময়ে তো বহু ভাষায় এটাকে তর্জমা করা হয়, বঙ্গানুবাদও হয়, বাংলায় সেখানে করা হয়। কখনো কি হাজী সাহেব চিন্তা করেছে এই আরাফার মাঠটাই, এই যে হাসরের মাঠটা কেমন, সবাই এখানে, নারী পুরুষ সবাই একই সাজে সজ্জিত। এর জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বিষয়গুলিকে আমরা বোঝার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক প্রিয় কেন হয়েছেন? জীবনের এটাই পরীক্ষার কেন্দ্র। এখানে আমি আপনি দেখেন না, পরীক্ষার হলে যে যা ইচ্ছে তাই লিখতে পারে, যে যা ইচ্ছে তাই লিখতে পারে, তার স্বাধীন। যে নাকি হলে যিনি গার্ড দেয় সে কি ভুল লিখতেছে সেটাও বলে না। শুধু যদি সে একটু ঘুমায় অথবা দেখতে মনে হয় সে অসুস্থ, তখন জিজ্ঞেস তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কিন্তু ভুল লিখতেছো, তুমি লেখো না কেন? সময় তো আর হাতে নেই। এসব কিছু বলে না, কারণ এটা পরীক্ষার কেন্দ্র। তুমি লেখো, তুমি লিখলে সঠিকটা লিখলে ঠিক আছে, আর খাতা পড়ে তুমি লিখছো কিন্তু আসলটা লেখো নাই। আর যদি যে খাতা দেখে সে যদি ওই যে খাতা মেপে যদি নাম্বার দিয়ে তো সারলই, কিন্তু এটাও আবার বাঁচার কোনো উপায়, এটাও আবার পরীক্ষা হয় যে খাতা দেখে সে ঠিকঠাক মতো দেখেছি এটাও বাছাই করা হয়। এই পরীক্ষার জায়গা আমাকে আপনাকে সবাইকে
আমরা কি করছি এটা তো আল্লাহ তাআলা দেখছেন। বিভিন্নভাবে আমাকে আপনাকে সতর্ক এবং সচেতন করা হচ্ছে, কিন্তু আমি আপনি সচেতন হচ্ছি না, সজাগ হচ্ছি না। ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জবাই করার নির্দেশ দিয়েছেন, সেখানে তো জবাই আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না করে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে সেই দুম্বাকে জবাই করে দেওয়া হলো। আর ওই যে আমরা মিনাতে গিয়ে কি বলে সেখানে যে শয়তানকেও যে কঙ্কর মারে, আচ্ছা ওই শয়তানকে কি শুধু এটা কঙ্কর মারা হয়? একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে, সেই স্তম্ভের মধ্যে যে কঙ্কর নিক্ষেপ করা হয়, সে কঙ্করটা কি বোঝায়? জীবনে যত শয়তানি আছে সব শয়তানকে তিরস্কার এবং শয়তানকে নিন্দা করে সেখানে এই কঙ্করটা নিক্ষেপ করা হয়। আর হাজী সাহেব দেশে এসে কি করেন? দেশে এসে সুদী ব্যবসা ছাড়তে পারে না। ওই যে ভাই বোনদের সাথে এই প্রতিবেশীর সাথে যে জায়গা নিয়ে দ্বন্দ্ব, সে জায়গা দ্বন্দ্বের নিরসন সে করে না। বছরকে বছর মিথ্যা মামলা ঢুকিয়ে সেই এই যে একটা হয়রানি করছে, তো তার শয়তানি সে হাজী সাহেব পাতিতে পরিণত হয়। মনে তার এটা আরো বেশি বেড়ে যাচ্ছে। এটা কি হজ্জে বাইতুল্লাহ? কথাগুলো কেন বলছি? এটা হজের মাস, বলতে হবে। এভাবে যদি আমরা চিন্তা না করি আমরা সংশোধন হতে পারবো না, আমাদের সমাজ সুন্দর হবে না, ভালো হবে না, কোনো কিছু ভালো হবে না। পুরা হজটাই হলো জীবনের হজ। এটা আরবি শব্দ, এর আরেকটা প্রতিশব্দ কসদুন, ইচ্ছা করা, সিদ্ধান্ত নেওয়া। আমাকে সিদ্ধান্ত নিতে হবে সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা, সবচাইতে উন্নত জায়গা, যেখানে শুধু রহমত আর রহমত, সেখানে গিয়েও যদি আমি শুধরাতে না পারি, সেখানেও যদি আমার জীবনের সিদ্ধান্ত বদলাতে না পারি, আর কোথায় গেলে হবে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইন্নী জাইলুকা লিন-নাস ইমাম, আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। আর একজন নেতা চাচ্ছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আমার এই নগরটাকে নিরাপদ নগরে বানাও। এখন হাজী সাহেবরা যদি চিন্তা করে আমার নগরে কোনোদিন মাদক সেবন থাকবে না, আমার সমাজে কখনো কিশোর গ্যাং থাকবে না, আমার সমাজে কখনো আমি যে নগরে বসবাস করি, আমি যদি হাজী সাহেব, আমি হজ করেছি, আলহাজ আমি লেখি, আমার সমাজে কখনো কোনো লুটতরাজ হবে না, অন্যের উপর জুলুম হবে না, কোনো চাঁদাবাজি চলবে না আমার সমাজে। এটা যদি হাজী সাহেবরা সিদ্ধান্ত নেয়, বাস আর কিচ্ছু লাগবে না। কিন্তু আলহাজ যারা লিখেন তারাই যদি এটা করতে না পারেন, বা তারাই যদি নেতৃত্ব, তাহলে ওই কঙ্করটা সে কেন মেরে আসলো? ওই কঙ্কর মারার অর্থই তো হচ্ছে যে আমি এটা ঘৃণা করি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত জায়গাগুলিকে পর্যবেক্ষণ করে দেখে মাকাম ইব্রাহিমের কাছে যদি দাঁড়িয়ে যদি এই সিদ্ধান্ত নিতে না পারে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন আল্লাহ আমার নগরকে নিরাপদ নগরে বানান, ওয়ারযুকু আহলাহু, আমার নগরের সব মানুষকে খাদ্যে শস্যে সমৃদ্ধতা দান করেন। এই কথা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। আর ওই ব্যবসায়ী যদি হাজী সাহেব যদি হয়ে থাকে, তাহলে সে কেন কৃত্রিম সংকটের জন্য মালকে আটকিয়ে রাখবে? সে কেন গুদামজাত করে একটা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা করবে? এটা কেমন হাজী সাহেব? এটা হচ্ছে এইভাবে কোরআনের প্রতিটা আয়াতের শব্দে পড়তে পড়তে এইভাবে বোঝার বিষয় যে কি বলছে আমাকে কোরআন, আমাকে কি বার্তা দেয়, আমাকে কি বুঝায়, আমাকে কি শিখায়। এজন্য মুহতারাম হাজিরিন, নেতৃত্ব এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কেননা আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্নী জাইলুকা লিন-নাস ইমাম, আমি তোমাকে মানুষের নেতা বানিয়ে দিলাম। অনেক সময় দেখেন না বিভিন্ন জন স্লোগান দেয়, আমি অমুক নেতার সৈনিক, অমুকের আদর্শ লালন করি। আপনি যদি প্রকৃত আদর্শ লালনই করতেন, যে নেতা স্লোগান দেওয়া হয় ওই নেতার অনেক ভালো গুণের বই, ওই তার জীবনই তো আপনি পড়েন নাই।
পড়লে আপনি যেটা করেন ওই নেতা ঘৃণা করতো, আপনি ঘৃণা করছেন, আপনার সেটাই হচ্ছে। জন্য মুহতারাম হাজির, হজ্জে বাইতুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমি কেন বলি পড়ুন। কোরআন আপনাকে কি বার্তা দেয় সেভাবে আসুন না, যে সুন্দরভাবে দেখেন আকাশ থেকে কোনো কিছু নেমে আসে না, আকাশ থেকে কোনো কিছু নেমে আসে না, সব এটা আমাদের হাতের ফসল। আর কিছু হলে আমরা অন্যের উপর দোষ চাপিয়ে দিই, আর এটি শেষ করছে, এটি শেষ করছে না, এটা ভুল কথা। আপনি যাকে দোষারোপ করছেন তাদের সংখ্যাটা একেবারেই কম, একেবারেই কম। নাগরিক বা সাধারণ মানুষের সংখ্যাটা অনেক। আমরা যদি ভালো হয়ে যাই অবশ্যই বাকি সব, আমি যদি ভালো হয়ে যাই সব ভালো হয়ে যাবে। আমি যদি মন্দের আশকারা দেই, এজন্য আমাদের সকলের সিদ্ধান্ত নিতে হবে, সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ভালো কিছু করার তৌফিক দান করে। বলেন না আমিন। এটাও মন থেকে বলা যায় না, আল্লাহ আমাদেরকে ভালো কিছু করার তৌফিক দান করুন। হজের মৌসুম, শুধু হজ্জে বাইতুল্লাহ এটা কোনো ওই যে কি বলবো হজ করব, জীবনে হজ করব, হজের ইচ্ছা, হজে কি করব, এটা তো দেখা সমুদ্র সৈকতের পাড়ে গিয়ে যেমন আপনি দেখেন সমুদ্রে কত সুন্দর তরঙ্গমালা আসছে, বিভিন্ন দেশ ভ্রমণ করে, এটা ভ্রমণের জায়গা না, এটা তো একটা ইবাদত। এটা আজীব জিনিস ভাই, এটা আজীব জিনিস। যাদের আগামী বছর হজ করার যাদের ইচ্ছা আছে বা এই বছর যারা হজে যাওয়ার ইচ্ছা আছে দয়া করে একটু পড়বেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। তারপর আপনার বাইতুল্লাহর ছায়ায় একটা বই আছে, বাইতুল্লাহর মুসাফির একটা বই আছে, দুটোটা বইয়ের লেখক হচ্ছেন মৌলানা আবু তাহের মিসবাহ সাহেব। এগুলি পড়বেন, এগুলি অনুভূতি টানার বিষয়। কি বলেন, ইচ্ছা আছে না আল্লাহ পাকের ঘর জিয়ারতের? সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাকের ঘরের কাছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, হজে যাইতে না পারলেও আসুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একজন নেতা হয়েছেন, আমরা যারা নেতা হতে চাই বা নেতার স্লোগান দেই, দয়া করে মায়ের অন্যের হক নষ্ট করবেন না। নেতা যদি এমন হয় দোকান বাকি থাকে হাজার হাজার টাকা, নেতা দেয় না, এটা কেমন নেতা? নেতার কাছে যদি রিক্সাওয়ালাও টাকা পায়, এটা কেমন নেতা? মুচিও যদি বলে আমি তার কাছে টাকা পাই, এটা কেমন নেতা? আর যদি না পাইলেও যদি মিথ্যা কথা বলে সে মিথ্যুক। আর যদি নেতা যদি প্রকৃতপক্ষে না দেয় সে কেমন নেতা? যেন গুণ আদর্শ লালন করার স্লোগান না দিয়ে প্রকৃত আদর্শ লালন করুন, সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে একটা সুন্দর সমাজ বিনির্মাণে হজের এই মৌসুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রজন্মের জন্য যা চেয়েছেন, সুন্দর নগর তৈরির জন্য আল্লাহর কাছে যেমন নিরাপত্তা চেয়েছেন, আমরাও যেন আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি যে এলাকায় বসবাস করি, আমার আশেপাশে ডানে বামে সামনে পেছনে আমার উপরে নিচে সবাইকে যেন আমার কাছ থেকে নিরাপত্তা দিতে পারি। তাহলে আমাদের একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে। কোনো ধর্ষক থাকবে না, কোনো ছিনতাই রাহাজানি থাকবে না, মাদক ব্যবসায়ীও থাকবে না, মাদক সন্ত্রাসও থাকবে না, মাদক সেবনও থাকবে না, কিশোর গ্যাংও থাকবে না, কিচ্ছু থাকবে না, যদি আমরা সচেতন হই। আর যদি না হই না, শুধু বিভিন্ন ব্রিফিং করে, মিটিং করে, মিছিল করে বলতে পারবো মাদক মুক্ত সমাজ চাই, সেমিনার করতে করতে শেষ হবে, কোনোই ফল হবে না। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে ইনশাআল্লাহ তাআলা সুন্দর সমাজ বিনির্মাণে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করবো, আমি ব্যক্তিগতভাবে অবদান রাখবো, তাহলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।